এবার তথ্য লোপাটের অভিযোগ সামনে এলো। অভিযোগের তীর আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেমিনার হলের পাশের ঘর ভেঙে দেওয়া হলো, প্রকাশ্যে ভিডিও ছবি। অভিযোগ উঠছে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। দেখুন। এই নিয়ে প্রতিবাদের নামে সিপিএম, সেই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কি বলছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, শুনবো। কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না। আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি, যদি ভাঙছেন বন্ধ করে দিন, নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে। তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। লড়াইটা রাস্তাতেই হবে। যারা এই লড়াই ভাঙতে চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে। আগুনটাকে চালিয়ে রাখুন বুকে। এই সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে, আর এদের দাম এদেরকে দিতে হবে। তার জন্য তৈরি থাকুন। লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে। আমরা পুলিশকে বলে এসেছি, যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা বার দেখিয়ে দিন, আপনাদেরকে শাবাশি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন। আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনী দে রে হ্যাঁ, ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন, এইটা হবে না। পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন, ধৈর্য ধরুন। লড়াইটা দীর্ঘদিনের, ওই বাপ মাটার চোখের জল মোছানোর দায় আমাদের। যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমাদের প্রোগ্রাম চলবে, আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্টও করতে দেব না। আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না। প্রোগ্রাম আমাদের চলবে। এবার আপনাদের শোনাবো এক ছাত্র কি বলছেন, শুনবো। একই সাথে আমরা গিয়ে এক রাউন্ড আটকে দিয়ে আসতে পেরেছি। এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে, এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খানিকক্ষণ বন্ধ করতে। কিন্তু একই সাথে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করছো, আমরা বলছি এটা তোমাদের দায়িত্ব, যাতে কালকে সিবিআই এনকোয়ারি শুরু হওয়া অবধি ওই ঘরটা ছুঁতে পর্যন্ত না পারে এই রাজ্যের পুলিশ প্রশাসন। ওই ঘরটা পাহারা দেওয়ার দায়িত্ব এই আরজিকর মেডিকেল কলেজে প্রত্যেকটা ছাত্র। আরজিকরে চিকিৎসক হত্যাকাণ্ডে 6 দিন পেরিয়েছে। কলকাতা সহ রাজ্য এবং দেশের একাধিক সরকারি হাসপাতালের আন্দোলনে চিকিৎসা ব্যবস্থা কার্যত ব্যাহত। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্ত আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন, ট্রেনি, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা আন্দোলন চলছে। গত শুক্রবার ভোর রাতে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় ক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্ত এবং হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরায় পরীক্ষার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। অপরাধ স্বীকারও করেন তিনি। আর এদিকে এবার তা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ফাঁস করলেন সন্দীপ ঘোষের বারবারন্তের পিছনের গল্প। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে বুঝি ইনি অলিখিত ভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। এদিন শুভেন্দু আরও বলেন, অনেক ক্ষেত্রে সিবিআই মানুষের প্রত্যাশা অনুযায়ী তদন্ত করতে পারেনি। আমার পিটিশনে ছিল মাননীয় কোর্ট বিচার করুক। কোর্ট পড়ুয়াদের আশাও পূরণ করেছে। সহানুভূতি দেখাতে মমতা ব্যানার্জি যাননি। পরিবার যাতে মুখ খুলতে না পারে তার জন্য
ঘিরে বসা হয়েছিল। এই কেসে যাতে সিবিআই শিথিলতা দেখাতে না পারে তার জন্য কোর্ট ব্যবস্থা নিয়েছে। সিবিআইও জানিয়ে দিক কেস হাতে নিয়ে। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই তদন্ত করতে পারেনি অনেকগুলো কেসে। সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি, আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং যারা করেছেন তারা নয়, গ্যাং মার্ডার এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুন। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক। জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, অফিস, গাড়ি, ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে, সেটা তারা নয় স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, নয় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে, কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি, এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি। সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন, অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো। ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি, গতকাল গেছিলেন ম্যানেজ করতে। পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার, নির্মল ঘোষ, সৌগত রায়রা, আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলোক রাজরিয়া, এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে, যাতে পরিবার কোনোভাবে মুখ খুলতে না পারে। তো আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে, তাকে লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে, এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ, সেই বকুলি থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে গিয়ে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।